আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর 2025 সালে এসে বাংলাদেশ ডাক বিভাগ, যেটাকে আপনারা অনেকেই পোস্ট অফিস নামে চেনেন, সেই পোস্ট অফিসে কিন্তু 764টি পদের দুটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। যেহেতু এখানে দুটো সার্কুলার আছে, তো এটি কিন্তু 2025 সালে একটা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি, সো আপনারা সবাই অবশ্যই আবেদন করবেন। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন পোস্টম্যান নেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে 190 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস, আপনার 2 পয়েন্ট পেলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর স্টাম্প ভেন্ডার নেওয়া হবে 8,800 থেকে 21,310 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 3 বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর না হবে ওয়্যারম্যান, এখানে 8,500 থেকে 20,570 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স ট্রেড কোর্সের BC ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে। এরপর আর্ম গার্ড নেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপর প্যাকার কাম মেইল ক্যারিয়ার নেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা বেতনে 123 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে এসএসসি পাস করতে হবে এবং আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানে স্বাস্থ্য ভালো হতে হবে। এরপর অফিস সহায়ক, যেটাকে আমরা পিয়ন বলে থাকি, তো এখানে নেওয়া হবে 23 জন 8,250 থেকে 20,010 টাকা বেতনে। এখানে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। এরপর গার্ডেনার নেওয়া হবে, যেটাকে আমরা মালি বলে থাকি, 8,250 থেকে 20,010 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করা যাবে এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। এবার পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। জিএসসি পাস সহ আপনার যারা হরিজন সম্প্রদায় আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। আর এখানে বার্তাবাহক নেওয়া হবে 2 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে। আর রানার নেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 131 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আবেদন করা যাবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর বোটম্যান নেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস সহ আপনার সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে, মানে স্বাস্থ্য ভালো হতে হবে। এরপর নেওয়া হবে নিরাপত্তা প্রহরী, এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 27 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো হতে হবে। এখানে কিন্তু সর্বমোট দেখতে পাচ্ছেন 524টি পদ আছে। প্রথম যে সার্কুলারটা নিয়ে আলোচনা করলাম এই সার্কুলারটিতে, তো আরো একটা সার্কুলার আছে, তার আগে আমরা দেখব এই সার্কুলারটির আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেওয়া আছে pmgec.teleria.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে করতে হবে। আগামী 12ই জানুয়ারি 2025 তারিখে আবেদন শুরু হবে, যা কিনা শেষ হবে 31শে জানুয়ারি 2025 বিকাল 5টা। তো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করবেন, ঠিক আছে। আর আবেদনের সময় কিন্তু 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তাহলে আপনারা দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে। তো এরপর আমরা পরবর্তী যে সার্কুলারটি আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু তার আগে বলে দেই যে এই সার্কুলারটির আবেদন ফি হচ্ছে 56 টাকা, টেলিটক্সের মাধ্যমে জমা করতে হবে। এখানে জমা দেওয়ার প্রসেসটা দেওয়া আছে। তো যারা, আমি আবারও বলবো, যারা নির্ভুলভাবে আবেদন করাইতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা পরের সার্কুলারে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিচ থেকে আলোচনা করব। এখানে সর্বমোট 221টা পদ আছে এই সার্কুলারটিতে। এই মিডওয়াইফ নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মিডওয়াইফারি ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এরপর প্লাম্বার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে, এখানে এসএসসি পাস হতে হবে এবং স্বীকৃত কোনো বোর্ড বা ইনস্টিটিউট হতে প্লাম্বিং এর ট্রেড কোর্সধারী হতে হবে। এরপর পাম্প অপারেটর নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন সহ এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। এবার কার্পেন্টার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস সহ আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস সহ আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, যাকে আমরা বলে থাকি। 9,300 থেকে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে ড্রাইভার হালকা, 9,300 থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এসএসসি পাস সহ আপনার
হালকা অথবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর ড্রাইভার না হবে ভারী, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে, এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পোস্টাল অপারেটর না হবে, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে ১৮০ জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে, ঠিক আছে। এরপর না হবে ড্রাফটসম্যান, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য এইচএসসি পাস হতে হবে এবং 6 মাসের ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর কম্পাউন্ডার নেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতনে। এখানে কিন্তু এসএসসি পাস সহ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। এরপর টেকনিশিয়ান নেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এইচএসসি পাস হতে হবে। এরপর না হবে ক্যাশিয়ার, ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। উচ্চমান সহকারী নেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতনে ১১ জন লোক নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর, ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ টাইপিং স্পিড থাকতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় সার্কুলার। এই সার্কুলারটাতে আবেদনের ক্ষেত্রে আমরা দেখে নিই আসলে আবেদনটা কিভাবে করতে হবে। তো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে pmgec.relio.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন 12 জানুয়ারি শুরু হবে এবং 31 জানুয়ারি শেষ হবে। আর আবেদন করার ক্ষেত্রে কিন্তু এখানে টাকা জমা দিতে হবে ১১২ টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে পদের বিবরণ দেওয়া আছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার ফি ১০০ টাকা এবং এখানে সকল গ্রেডের অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে 50 টাকা বা 56 টাকা আপনাকে আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে।